শাহের মনোনীত শাফুর বখতিয়ার সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি দরাজ কণ্ঠে ঘোষণা করেছিলেন, আমি এই সরকারের মুখে চড় মারব, আমি জনগণের সমর্থনে সরকার গঠন করব। দিনটি ছিল 1979 সালের 1 ফেব্রুয়ারি। প্যারিস থেকে তেহরানের মেহরাবাদ বিমানবন্দর। মাঝখানের কয়েকটি ঘন্টার বিমানযাত্রা বদলে দিয়েছিল বিংশ শতাব্দীর ইতিহাসের গতিপথ। এয়ার ফ্রান্সের একটি চার্টার্ড বোয়িং যখন তেহরানের আকাশে চক্কর দিচ্ছিল, নিচে তখন প্রতীক্ষায় কয়েক লাখ উত্তাল জনতা। বিমানের ভেতরে থাকা গার্ডিয়ানের সাংবাদিক জন সিম্পসন দেখেছিলেন এক অভাবনীয় দৃশ্য। যে কোনো সময় সামরিক হামলার ঝুঁকি, অথচ সব উৎকণ্ঠা ছাপিয়ে বিমানের ওপরতলায় শান্তিতে নামাজ পড়ছিলেন একজন দীর্ঘদেহী বৃদ্ধ। তিনি আর কেউ নন, টানা 14 বছরের নির্বাসন কাটিয়ে বীরের বেশে ফেরা ইরানের বিপ্লবের মহানায়ক আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। ইতিহাসবিদ স্টিফেন কিনজার তার অল দ্য শাহস ম্যান গ্রন্থে বলেছিলেন, 1979 সালের এই বিপ্লবের বীজ বপন করা হয়েছিল আসলে 1953 সালে। সেদিন মার্কিন সিআইএ আর ব্রিটিশ MI6 মিলে ইরানের জনপ্রিয় ও গণতান্ত্রিক প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে সরিয়ে শাহ রেজা পাহলভিকে ক্ষমতায় বসিয়েছিলেন। সেই ঘটনার মাধ্যমে ইরানের উদীয়মান গণতন্ত্রকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। শাহের কুখ্যাত গোয়েন্দা বাহিনী সাভাকের অত্যাচারে রাজনৈতিক দলগুলো যখন কোণঠাসা, তখন মসজিদগুলোই হয়ে ওঠে প্রতিবাদের বিকল্প। সেখান থেকেই আপোষহীন নেতা হিসেবে আবির্ভূত হন খোমেনি। 1964 সালে শাহের মার্কিন ঘেঁষা নীতির প্রতিবাদ করায় তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। ইরান থেকে বিতাড়িত হওয়ার পর খোমেনি প্যারিসের নফেল লে শাতো গ্রাম থেকে যখন দেশের পথে রওনা হন, সারা বিশ্বের গণমাধ্যম রুদ্ধশ্বাস এক ইরানের দিকে তাকিয়ে। বিমানে থাকা অবস্থায় এক সাংবাদিক খোমেনিকে প্রশ্ন করেছিলেন, এত বছর পর ফিরছেন, আপনার অনুভূতি কি? খোমেনি শান্ত স্বরে উত্তর দিয়েছিলেন, হিচি, অর্থাৎ কিছুই না। এই একটি শব্দেই মিশেছিল তার আধ্যাত্মিক সুফিবাদী দর্শন। তিনি বোঝাতে চেয়েছিলেন এই লড়াই তার একার কোনো আবেগ বা অহংকারের নয়। তিনি বোঝাতে চেয়েছিলেন সবই স্রষ্টার ইচ্ছার প্রতিফলন। তেহরান বিমানবন্দর থেকে বেহেশত জাহরা কবরস্থান পর্যন্ত প্রায় 33 কিলোমিটার রাস্তা সেদিন জনসমুদ্রে পরিণত হয়েছিল। গার্ডিয়ানের ভাষায় এটি ছিল একটি জাতির জেগে ওঠা। ধারণা করা হয় সেদিন 50 লাখ থেকে 1 কোটি মানুষ রাস্তায় নেমেছিল। ভিড় এতটাই বেশি ছিল যে শেষ পর্যন্ত খোমেনিকে হেলিকপ্টারে করে গন্তব্যে পৌঁছাতে হয়। বেহেশতে জাহরা কবরস্থানে দাঁড়িয়ে তিনি যে ভাষণটি দিয়েছিলেন সেটি ছিল রাজতন্ত্রের কফিনে শেষ পেরেক। শাহের মনোনীত শাফুর বখতিয়ার সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি দরাজ কণ্ঠে ঘোষণা করেছিলেন, আমি এই সরকারের মুখে চড় মারব, আমি জনগণের সমর্থনে সরকার গঠন করব। খোমেনির এই বক্তব্য কেবল একটা রাজনৈতিক বক্তব্য ছিল না, ছিল 25 বছরের মার্কিন আধিপত্যের বিরুদ্ধে এক চূড়ান্ত বিদ্রোহের ঘোষণা। 1 থেকে 11 ফেব্রুয়ারি ইরানিরা এই সময়কে বলে ফজর বা প্রভাতের 10 দিন। এই 10 দিনেই দৃশ্যপট পাল্টে যায় দ্রুত লয়ে। 5 ফেব্রুয়ারি মেহেদি বাজারগানকে অন্তর্বর্তী সরকারের প্রধান নিয়োগ দিয়ে বিকল্প শাসন ব্যবস্থা চালু করেন খোমেনি। 8 ফেব্রুয়ারি শাহের সবচেয়ে বড় শক্তি বিমান বাহিনী খোমেনির প্রতি আনুগত্য প্রকাশ করে। আর 11 ফেব্রুয়ারি সেনাবাহিনী নিজেদের নিরপেক্ষ ঘোষণা করে ব্যারাকে ফিরে যায়। পতন ঘটে 2500 বছরের পুরনো পারস্য রাজতন্ত্রের। ইমাম খোমেনির প্রত্যাবর্তন ও বিপ্লবের বিজয় ছিল বিংশ শতাব্দীর এমন এক ঘটনা যা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর চরম ব্যর্থতা প্রমাণ করে। স্টিফেন কিনজারের বিশ্লেষণ অনুযায়ী এটি ছিল ইতিহাসের এক নিষ্ঠুর পরিহাস, যে আমেরিকা মধ্যপ্রাচ্যে নিজেদের স্বার্থে গণতন্ত্রকে হত্যা করে শাহকে টিকিয়ে রাখতে চেয়েছিল, শেষ পর্যন্ত তাদেরই সবচেয়ে বড় শত্রু ইরানের মসনদে বসেন। পশ্চিমা গোয়েন্দা সংস্থার চরম ব্যর্থতা প্রমাণ করে দিয়ে ইরান এক স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণ পররাষ্ট্রনীতির যুগে প্রবেশ করে। 1979 সালের শেষ দিকে গণভোটের মাধ্যমে ইরানকে একটি ইসলামী প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয় এবং নতুন সংবিধান কার্যকর করা হয়। 1979 সালের সেই 1 ফেব্রুয়ারি আজও বিশ্ব রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। নির্বাসন থেকে ইমাম খোমেনির ঘরে ফেরা ছিল একটি জাতির
পুঞ্জীভূত ক্ষোভ আর হারানো আত্মমর্যাদা পুনরুদ্ধারের মহাকাব্য। তবে এই দীর্ঘ সময়ে ইরানে বদলে গেছে অনেক কিছু। ইরান এখন এক ভিন্ন বাস্তবতার মুখোমুখি। রাজনৈতিক ক্ষোভ, অর্থনৈতিক সংকটের কারণে সরকার বিরোধী বিক্ষোভে কয়েক হাজার মানুষের মৃত্যু ইরানের বর্তমান রেজিমকে দাঁড় করিয়েছে অস্তিত্বের সংকটে। স্লোগান উঠেছে, খোমেনির পতন চাই। ইরান সরকার জনবিক্ষোভের পেছনে আমেরিকা আর ইসরায়েলের হাত আছে বলে দাবি করলেও বিশ্লেষকরা বলছেন, অর্থনীতি সচল করতে না পারলে বা মানুষের পেটের ক্ষুধা মেটাতে না পারলে এই সাময়িক দমন দীর্ঘমেয়াদে কাজ করবে না। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।